এই হলো এই সাইডের আর এই হলো এই সাইডের। লাইফে প্রথম শাড়ি কেনা। এই শাড়িটা তোমরা হয়তো দেখেছো অনেকবারই। এই শাড়িটা মেনলি আমার নাচের জন্য বানানো। এটা 2020 দুর্গাপুজোর সময় আমার কেনা পুরো হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটা আমার মাও পরেছিল। আমার থেকে এই শাড়িটা আমার মাকে পরে বেশি ভালো লাগছিল, জন্য মাকে বলেছে তুমি এই শাড়িটা নিয়ে নাও, আমি শাড়িটা পরবো না। এই শাড়িটা আমি দেখেছিলাম মিঠাইকে পরতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। অনেকদিন পর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কয়েকটা শাড়ির কালেকশন। তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে অনেকদিন আগে যে দিদি তোমার শাড়ির কালেকশন দেখতে চাই। তো অনেকদিন ধরে ভাবছিলাম আনবো, কিন্তু এত ভিডিও ছিল জমে, তো সেগুলো ছাড়তে আর আনা হচ্ছে না। তো ফাইনালি আজকে আমি নিয়ে চলে এসেছি আমার শাড়ির কালেকশনের ভিডিও। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি আমার হিউজ খুব একটা শাড়ি কালেকশন নেই, কারণ শাড়ি তো সেভাবে পরাই হয় না। ওই বছরে পুজোর সময় একটা দুটো নেওয়া হয়, তো ওটাতেই সারা বছর চলে যায়। যে কটা আছে সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমার টোটাল শাড়ি। এই হলো এই সাইডের আর এই হলো এই সাইডের। তো শাড়িগুলো একদম পাট করে ভাঁজ করা ছিল আলমারিতে। তবে আলমারি থেকে যখন বার করছি মা বলছে এত শাড়ি কিসের জন্য বার করবি, আবার শাড়িগুলো গোটাবি, আবার ফেলে রাখবি। আমি কিন্তু ভাঁজ করতে পারবো না, তোকে কিন্তু ভাঁজ করে আবার তুলতে হবে। তো যাই হোক, অনেকটা বকে ফেললাম। চলো এবার প্রথম শাড়িটা তোমাদের দেখাই। প্রথমেই দেখাই এই শাড়িটা। তো এইটা বলতে পারো আমার লাইফে প্রথম শাড়ি কেনা। এর আগে তো শাড়ি কিনেছি, কারণ আমি যেহেতু ছোটোবেলা থেকে নাচ করে অনেক শাড়ি কেনা হয়েছে, কিন্তু বড় হয়ে মানে আমি এই শাড়িটা আমি ফার্স্ট দুর্গাপুজোর অষ্টমীতে পরেছিলাম 2016 সালে। তার আগে আমি অষ্টমীতে কোনোদিন শাড়ি পরি না। সেখান থেকেই আমার দুর্গাপুজোর অষ্টমীর দিন করে শাড়ি কেনা শুরু হয়। তো এইটা কিনেছিলাম ফার্স্ট। আর তখন এইসব শাড়ির দিকে খুব নজর যেত, এইসব চকমকে শাড়ির দিকে। এখন আর এইসব শাড়ির দিকে নজর যায় না, কিন্তু এই শাড়িটা খুব পছন্দের আর খুব প্রিয় একটা শাড়ি। এই হলো শাড়িটা পুরো সিফনের শাড়ি। পুরো শাড়িটা এরকম পিঙ্ক কালার, আর নিচের দিকটা এইরকম পাড় দেওয়া। আমি শাড়িটা খুলছি না, পুরো শাড়িটাই এরকম পাড় দেওয়া। এরকম নিচে একটা ভেলভেটের পাড়, তারপর এরকম একটা পুঁথির লাইন দেওয়া, তারপর এইরকম, তারপর এইরকম। তো এই হলো পুরো শাড়িটা। এর মধ্যে আর কোনো ডিজাইন নেই। এই শাড়ির একটা গল্প বলি। 2016 সালের পুজোর সময় আমি এই শাড়িটা কিনেছি। আর সেই সময় আমাদের বসিরহাটে সবে বাজার কলকাতা আর কি এসেছে। তার আগে আমাদের বসিরহাটে বাজার কলকাতা ছিল না। তো বাজার কলকাতা থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম। এইটার দাম নিয়েছিল সামথিং 1299, মানে 1300 টাকা মনে হয়, না 1199 এরকম কিছু একটা ছিল দাম। তো এই শাড়িটা কিনে যখন আমার বন্ধুদের সাথে গল্প করছি, তখন আমি যখন এই শাড়িটা কীরকম দেখতে সেটা বলছি, তখন দিশারি বলে আমার একটা বান্ধবী আছে, ও বলছে এরকম শাড়ি। আমিও তো সেম শাড়ি কিনেছি, শুধু কালার আলাদা। ওর ব্লু কালার, মানে স্কাই ব্লু কালার এখানটা, আমার পিঙ্ক কালার। আমরা দুজনে একসাথে একটা বিয়ে বাড়িতেও পরে গিয়েছিলাম একই শাড়ি। তো ওটা মানে আচমকা ম্যাচিং হয়ে গিয়েছে। তো তাহলে আমার লাইফে দুর্গাপুজোয় কেনা ফার্স্ট শাড়ি। এবার দেখায় আরেকটা শাড়ি, এইটা। এই শাড়িটা তোমরা হয়তো দেখেছো অনেকবারই, কয়েকটা ব্লগে হয়তো আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন পরেছিলাম, তখন দেখিয়েছিলাম। এই শাড়িটা কেনা হলো আমার 2017 সালের পুজোতে, কিন্তু পুজোর সময় আমি শাড়িটা পরিনি, কারণ এত চকমকে, দেখো পুরোটা বিয়ে বাড়ি পরার শাড়ি। তো এটা সকালবেলা অষ্টমীতে পরার মতো একদমই শাড়ি না, কিন্তু আমার খুব ভালো লেগেছিলো বলে আমি কিনে নিয়েছিলাম। এই শাড়িটা ওরকম 1200 না 1300 টাকা দাম নিয়ে। এই শাড়িটাও আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম। শাড়িটা খুব সুন্দর দেখতে, কালারটা দেখো খুব সুন্দর, পুরো অরেঞ্জ কালার, আর পাটটাও খুব সুন্দর। বিয়ে বাজারে যখন এই শাড়িটা পরে সুন্দর সেজে যাওয়া যায়, তখন মনে হয় খুব দামি একটা শাড়ি তুমি পরেছো। তো এই হলো শাড়ি। আমি একটাও শাড়ি আর খুলছি না, খুললে এইসব শাড়ি বাজ করা খুবই কঠিন। এই শাড়ির পুরো হলো এরকম পাড় নিচে, আর সারা শাড়িতে এরকম ফুল আর কি করা আছে, দেখতে পাচ্ছ? এই যে ফুলটা সারা শাড়িতে করা। এই হলো আঁচলটা, দেখো আঁচলটা হলো একটু বেশি কাজ করা, আর সারা বডিটা একটু কম কাজ করা। তো এই গেল হলো সেকেন্ড শাড়ি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা একটু দেখো কিন্তু। তারপরে দেখাই এই শাড়িটা। এই শাড়িটা মেনলি আমার নাচের জন্য বানানো। তখন আমাদের নাচ হতো সুচিত্রা সেন আর উত্তম কুমারের উপরে। প্রথমে ওই নাচটা পাপেদি করতো, এবং পাপেদি যে শোতে যেত নাচ, তখন আমি করতাম সুচিত্রা সেনটা। এবার প্রথম আমি পাপেদির শাড়ি নিয়ে পরতাম, তারপর পুরোপুরি আমি ওই নাচটা করতাম। তখন সবসময় তো লোকের শাড়ি নিয়ে পরে নাচ করা যায় না। তো দেখো, এই জন্য আমি ভিডিও করতে চাইছিলাম না আজকে, তাও করলাম। দেখো আবার ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তখন আমি এই শাড়িটা বানাই, কিন্তু এই শাড়িটা বানানোর পরে ওই নাচটা টোটালি বন্ধ হয়ে যায়। মানে একবার মনে হয় আমি এই শাড়িটা পরে ওই নাচটা করেছি, তারপর আর মনে পড়ে না করেছি বলে। তারপর একটা অন্য নাচ উঠেছিল, সেই নাচে 2-1বার স্টেজে পড়েছি। বাদ বাকি সময়টা আমি বাইরে পরেই বেশি কাটিয়েছি, মানে নাচের জন্য বানানো হলেও বাইরেই বেশি পড়েছি। তো এটা একটা সিম্পল একদম সাদা ব্রাশো নেটের শাড়িটা, আর নিচের দিকে এরকম একটা কালো ভেলভেটের
পাড় লাগানো। এছাড়া শাড়িটার মধ্যে কিচ্ছু নেই। এই হলো পুরো শাড়ি। আগে যে শাড়িটা দেখালাম ওটা আমি 2017 সালে পুজোর জন্য কিনলেও, কিন্তু 2017 সালে অষ্টমীর দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তাহলে 2018 সালের কথা বলি। 2018 সালে আমি পুজোর সময় কোনো শাড়ি নেইনি। অষ্টমীর দিন আমি একটা হোয়াইট চুড়িদার পরেছিলাম। এবছর আমার খুব চুড়িদারের প্রতি একটু নজর হয়েছিল, ওই জন্য অনেকগুলো চুড়িদার নিয়েছিলাম সেবছর পুজোয়, ওই জন্য শাড়ি কেনা হয়নি। তারপর হলো দেখাই 4 নম্বর শাড়ি, আর এইটা কিনেছিলাম 2019-এর দুর্গাপুজোর সময়। শাড়িটা একদম ইস্ত্রি করা, দোকান থেকে কাচিয়ে এনে, মানে লাস্ট একদিন পরে একটা কি ভিডিও করেছিলাম, শাড়িটা একদম নোংরা টোংরা হয়ে গিয়েছিল, তো ওই জন্য দোকান থেকে কাচিয়ে এনে ইস্ত্রি করা রয়েছে। তো এই যে হলো শাড়িটা। শাড়িটাও খুব সিম্পল, এবং এই শাড়িটার পর থেকে আমি আস্তে 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 একটু সিম্পলের দিকে যাই, কারণ এখন আমার হাবি জাবি শাড়ি খুব একটা পছন্দ হয় না, সিম্পল সোবার টাইপের জিনিসই পছন্দ হয়। এই শাড়িটাও পুরোটা এইরকমই, এইরকম একটা হালকা লাইট কালার, ডিপ লাইট কালার, পাড়টা সাদা, আর আঁচলের দিকটায় দাঁড়াও দেখাচ্ছি। এই যে আঁচলের দিকটায় পুরো আঁচলে এইরকম, এই যে এরকম ঝুলঝুলি ঝুলঝুলি আছে। এছাড়া এই শাড়িটার মধ্যে আর কিচ্ছু নেই। তাই এই গেল 2019-এর দুর্গাপুজোর সময় আমি এই শাড়িটা কিনেছিলাম। তারপর দেখাই এই শাড়িটা, এটা 2020-এর দুর্গাপুজোর সময় আমার কেনা। এটা হলো পুরো হোয়াইট জামদানি। খুব ইচ্ছা হচ্ছিল পুরো হোয়াইট জামদানি কিনবো, কিন্তু এটা ফুল জামদানি না, এটা হাফ জামদানি বলে আর কি। সেটা একটু কম বাজেট ছিল, ওই জন্য হাফ জামদানি নিয়েছিলাম। এগুলো সব আমার নিজের টাকা দিয়ে কেনা ছিল। এই জামদানি এটার খুলে দেখাচ্ছি না, কিছুই নেই, সিম্পল। এই হলো 2020 কোভিডের টাইমে যে দুর্গাপুজো হয় তখন আমি এই শাড়িটা কিনেছিলাম। তারপর দেখাই এই শাড়িটা, এটা কোনো পুজোতে কেনা ছিল না। এটা হলো আমার একটা নাচে হলুদ শাড়ি লাগবে, তো আমার মায়ের সেরকম হলুদ শাড়ি ছিল না, তো আমি ওই জন্য এই হলুদ শাড়িটা কিনি। এখন তো এই শাড়িগুলো পুরো ভরে গিয়েছে, কিন্তু যখন আমি কিনেছিলাম তখন এই শাড়িগুলো একদম কেউ পরতো না, ওই জন্য আমার এই শাড়িটা অনেক টাকা দাম বেশি নিয়েছিল। এখন তো এই শাড়িগুলো 200-300 টাকাতেও পাওয়া যায়, তো সেই সময় আমি 600 না 700 টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম। তখন এই শাড়িগুলো খুব একটা উঠিনি, তারপর 2-3 বছর পরে আর কি এই শাড়িগুলো এত উঠেছে আর কি, সব রকমের কালারের। এই শাড়িটা আমার কেনা ছিল 2018 সালে। আমাদের এখানে এই বসন্ত উৎসব হচ্ছিল, সেখানে আমার প্রোগ্রাম ছিল, তো সেই সময় এই শাড়িটা ওখানে লাগবে বলে কিনেছিলাম। এই শাড়িটাও সিম্পল, কিছুই না, এরকম হলুদ ফুল, আর এখানে এরকম ছোট্ট ছোট্ট এরকম কি বলে এগুলোকে, চুমকি বা কিছু এরকম কাজ করা এই শাড়িটা। আর এই শাড়িটা পরে আমি অনেক নাচ করেছি, অনেক কিছু করেছি এই শাড়িটা পরে। এই শাড়িটা, এটা পুরো হ্যান্ডলুমের শাড়ি। এটা সম্ভবত 2019-এর পুজোতে নেওয়া বা 20 সরস্বতী পুজোর সময় নেওয়া, আমার মনে পড়ছে না। মেনলি এটা আমি কিনেছিলাম আমার নিজের জন্য, কিন্তু প্রথম পরেছিল আমার মা এই শাড়িটা। তো কবে কিনেছিলাম আমার শাড়িটা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, ওরকম 20-19 সালেই কেনা ছিল। এটা পুরো হাফ হলুদ কালার আর হাফ সবুজ কালার। এই শাড়িটা আমি একবার কি দুবার পরেছি, কিন্তু বাদবাকিটা আমার মায়ের পরে, আমার মাকে শাড়িটা পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো এই হলো শাড়ি। এই যেমন নিচে এরকম ঝুলঝুলিও আছে, খুলে কোনো শাড়ি আর দেখাচ্ছি না। এই যে ভিতরে পুরো পাকা হলুদ কালার আর এই সবুজ কালার, শাড়িটা খুব সুন্দর লাগে পরলে। এইবার দেখাই এই শাড়িটা। এই শাড়িটাও ওরা লন্ডি থেকে কাঁচানো রয়েছে। এই শাড়িটা আমি কিনেছিলাম 2021-এর দুর্গাপুজোর সময়। 2021 সালের সব ব্লগগুলো তো অলরেডি আমার চ্যানেলে আছে, অষ্টমীর ব্লগ, তোমরা চাইলে দেখে আসতে পারো, অনেক পুরোনো কিন্তু দেখে আসতে পারো। তো এই শাড়িটা আমি কিনেছিলাম 2021 সালের অষ্টমীতে, পুরো রেড শাড়ি। আমার একটু সে বছর রেড শাড়ি কেনার ইচ্ছা হয়েছিল, পুরো রেড শাড়ি, আর এরকম ভিতরটা এরকম গোল্ডেনের বড় 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 আর কি করা, আর আঁচলটায় এইরকম এইরকম ঝুলঝুলি ঝুলঝুলি লাগানো আছে। আর পুরো শাড়িটা এরকম সিম্পলের মধ্যে। 2021-এর দুর্গাপূজায় আমি এই শাড়িটাও নিয়েছিলাম। এই যে এটা পুরো সিফনের শাড়ি। এই শাড়িটা সম্ভবত মিশো না সপসি কোন অ্যাপ থেকে নেওয়া, আমার সঠিক মনে নেই, কিন্তু শাড়িটা খুব ভালো এসেছে। আর শাড়িটার প্রাইসও খুব একটা বেশি ছিল না, 300 না 400 কত ছিল, কিন্তু শাড়িটা, আর এই শাড়িটা পরলে খুব দারুণ লাগে দেখতে। পুরো শাড়িটা হলো ফুল প্রিন্টেড, আর সে বছর প্রিন্টেড খুব উঠেছিল এই ফুল প্রিন্টেড, ওই জন্য আমি সে বছর আমি ফুল প্রিন্টেড একটা শাড়িও নিয়েছিলাম, একটা ফুল প্রিন্টেড আমি টপও নিয়েছিলাম সে বছর। তো এই হলো শাড়ি। এই শাড়ি পরেও তো অষ্টমীর দিন রাতে পরেছিলাম সে বছর 2021 সালে, সেই ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে আছে অলরেডি। আর নিচের দিকটা দেখো এইরকম জরির পাড় দেওয়া রয়েছে, এরকম সিম্পল শাড়ি। এসে ব্লাউজ পিসে ছিল সবুজ রঙের, সেটা দিয়ে আমি একটা স্লিপলেস ব্লাউজও বানিয়েছিলাম। তো এই গেল হলো আরেকটা শাড়ি। তারপর দেখাই এই শাড়িটা। এইটা কিনেছিলাম 2022 সালে দুর্গাপুজোর সময়। এই শাড়িটা আমি একদিনই পরেছি। এই শাড়িটা আমার মাও পরেছিল, আমার থেকে এই শাড়িটা আমার মাকে পরে বেশি ভালো লাগছিল, ওই জন্য মাকে বলেছি তুমি এই শাড়িটা নিয়ে নাও, আমি শাড়িটা পরবো না। তো আমি একদিনই পরেছিলাম অষ্টমীর দিন। এখানে আমি একটা সাদা রঙের ব্লাউজ পরেছিলাম, কিন্তু এর সাথে সিলভার ব্লাউজ পরলে বেশি ভালো লাগতো। তখন কি মাথায় এসেছিল, আমি ওই জন্য সাদা ব্লাউজ বানিয়েছিলাম।
যাই হোক, এই শাড়িটা আমার ফ্লিপকার্ট থেকে মনে হয় নেওয়া ছিল, সেটা খুব ভালো এসেছে। এই শাড়িটারও দাম কিন্তু বেশি না, 400 না 500 কত আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ওই রকমই আর কি রেঞ্জ। সেটা দেখো, বিয়ে বাড়িতে কিন্তু সুন্দরভাবে সেজে পরে গেলে শাড়িটা খুব সুন্দর লাগবে। এই যে পুরো শাড়িতেই কিন্তু এরকম অল ওভার কাজ করা আছে। আর রিসেন্টলি পুজোতে বেশি দামি জামা হয়তো কিনলেও একটা কিনি, বাদ বাকি সব ওই 400-500-র মধ্যেই জামা কিনি, যাতে অনেকগুলো জামা হয়, ভালো হয় জামাগুলো। যেমন এই শাড়িটা দেখো 400 না 500 টাকা নিয়েছিল, খুব সুন্দর এসেছিল ফ্লিপকার্ট থেকে। তো এটা এরকম পুরো ওয়াইন কালারটাও খুব সুন্দর। তো এই গেল আরেকটা শাড়ি। তারপরে দেখাই এই শাড়িটা। এটা দেখো একদম এত সফট, তোমার একটা মুঠোর মধ্যে চলে আসবে। এটাও আমি 2022 সালে দুর্গাপুজোতে নিয়েছিলাম, সব ব্লগ অলরেডি আছে। এই শাড়িটা তো আমি অনেকবার পরেওছি অনেক নিমন্ত্রণতে, তো সেই ব্লগগুলো আমার চ্যানেলে আছে। এই শাড়িটা পুরোটা এরকম হোয়াইট আর নিচের দিকটা পুরো এরকম পিঙ্ক। এই শাড়িটা আমি দেখেছিলাম মিঠাইকে পরতে, মিঠাইয়ের একটা রিলস আছে, ওই রিলসে আমি দেখেছিলাম এই শাড়িটা পরতে। ওপর ছিল স্কাই ব্লু আর হোয়াইটে, আর আমার ওই জন্য ইচ্ছা হয়েছিল যে ওরকম শাড়ি নেবো। তো আমি দেখলাম অনলাইনে অ্যাভেলেবেল আছে, তো আমি পিঙ্ক কালারটা আমার ভালো লাগলো বলে আমি পিঙ্ক কালার নিয়েছিলাম। এইটারও ওরকম 300 কত না 400 কত এই প্রাইস নিয়েছিল। এটা মানে আমার সবসি থেকে নেওয়া ছিল, এটাও খুব ভালো এসেছিল। দেখো একদম সফট। এই গেল হলো আমার আরেকটা শাড়ি। তারপর দেখাই এইবারের মতো শেষ শাড়ি। এই যে তোমরা অলরেডি দেখেছো, এটা আমি লাস্ট মানে 2023-এর দুর্গাপুজোতে পরি, আর এটা বলে অনেকগুলো ভিডিও করেছি। এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা আমি আগের বছর সেলের সময় কিনে রেখেছিলাম, দুর্গাপুজোর সময় শাড়ি কেনা হয়নি বলে এটাই অষ্টমীতে পরেছিলাম আর কি। তো পুরো এরকম নীল পাড় আর পুরো শাড়িটা ব্ল্যাক। আর এই শাড়ি এখন মানে সবার বাড়িতে মানে একটা করে আছে, এর অন্যান্য কালারগুলো। তো খুব ভালো আর খুব সফট শাড়িটা আমি খুব কম দামেই পেয়েছিলাম, 300 টাকা না 350 টাকা দিয়ে শাড়িটা আমি কিনেছিলাম। অফলাইনে কিনেছিলাম, এটা অনলাইনে না। একটা আমাদের এখান থেকে একটা দোকানে মানে ঢেলে শাড়ি বিক্রি হচ্ছিল, সেই সময় কিনি। তো এবছরও ভেবেছিলাম সেলের সময় আমি একটা কয়েকটা শাড়ি কিনবো, তো এবছর সব ভালো শাড়ি খুব একটা পাইনি বলে ওই জন্য আর কেনা হয়নি। তো এই গেল আমার শাড়ির সম্ভার, মানে আমার শাড়ির সম্ভার। এছাড়াও তো আমার আলমারি ভর্তি আমার মায়ের শাড়ি, সেগুলোও আমার শাড়ি। মানে আমাদের আলমারিতে 100%-এর মধ্যে 50% আমার মায়ের শাড়ি, 40% আমার শাড়ি জামা কাপড় দিয়ে আমার, আর 10% আমার দাদার আর বাবার একটুখানি রেখে দিয়েছি। মানে ওগুলো মানে আর কদিন পরে বেরিয়ে আমার আর আমার মার জিনিসপত্রই ঢুকে যাবে। তো ওই শাড়িগুলোও আমার। আর এখন আমার একটা মাথায় বুদ্ধি দিয়েছে, আমার মা যে শাড়িগুলো কেনে সেগুলো আমি একটু মানে আমার মা বলে আমাকে পছন্দ করে দিতে, তো আমি সেগুলো একটু আমার পছন্দ মতন কিনি, যেগুলো আমিও পরতে পারি। হ্যান্ডলুমের কিছু মানে লাস্ট সরস্বতী পুজো আমার সাথে শাড়িটা দেখেছো, এটা আমার মা পুজোর সময় নিয়েছিল। ওই শাড়িটা আমি এমনভাবে কিনেছিলাম যাতে আমিও পরতে পারি সরস্বতী পুজোতে। তো সেটাও খুব পছন্দের আমার শাড়ি, কিন্তু ওটা আমি আর দেখালাম না, যেহেতু ওটা মায়ের শাড়ি ওই জন্য দেখালাম না। যাই হোক, তুমি যদি কোনোদিন আমার মায়ের শাড়ির কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সেদিন ভিডিওটা শিওর 1 ঘন্টার হয়ে যাবে, তাও তোমরা যদি চাও দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের আমার সংবার শাড়ির, আর এই ছিল আজকের ভিডিওটা এই অবধি এন্ড করলাম। জানি না কতটা লং হয়ে গেছে ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর এরপর অন্য কিছুর কালেকশনের ভিডিও দেখতে চাও তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যারা আমার চ্যানেল নতুন, যারা আমাকে নতুন দেখছো, আমার ভিডিও নতুন দেখছো, যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা সাবস্ক্রাইব করতে পারছে বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাও। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সবকিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক আউট করে এসো। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।